আচ্ছা, এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়। তাতে দুটো প্রসিডিউর ছিল, একটা ছিল বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট, আর একটা ছিল বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশনস। এবার আজকে আমরা শিখব যে ঠিক আছে, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো ফর্ম করতে শিখে গেলাম, এবার সেগুলো আমরা সলভ করব কী করে। ঠিক আছে, তো আমাদের সিলেবাসে দুটো প্রসিডিউর আছে, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড আর আরেকটা মেথড যেটা হচ্ছে চারপিটস মেথড। ঠিক আছে, তো ল্যাগ্রাঞ্জেস মেথড আর চারপিটস মেথড, এই দুটো মেথড দিয়ে আমাদের দুই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা যায়। ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে আমরা যদি সলভ করতে চাই তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শুড বি কোয়াসি লিনিয়ার। এর আগে আমরা সেমি লিনিয়ার, কোয়াসি লিনিয়ার, নন লিনিয়ার, লিনিয়ার ইত্যাদি ইত্যাদি পড়েছি। তো যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কোয়াসি লিনিয়ার ফর্মে থাকে তাহলে সেটা আমরা ল্যাগ্রাঞ্জেস মেথডে সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে কোয়াসি লিনিয়ারটা কি তোমরা জানো, তবুও আমি একবার বলে দিচ্ছি যে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এই ফর্মেটে থাকে, মানে এখানটায় পি দ্যাট মিন্স ডেল জেড ডেল এক্স এটার পাওয়ার 1, আর কিউ দ্যাট মিন্স ডেল জেড ডেল ওয়াই এটারও পাওয়ার 1, মানে পি কিউ পার্টিকুলার যদি ওরা যদি ইন্ডিভিজুয়ালি লিনিয়ার ফর্মে থাকে, বাকি এখানটায় ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা ফাংশন অফ এক্স ওয়াই জেড, যা ইচ্ছা থাকুক না কেন, ইন্ডিভিজুয়ালি যদি পি অ্যান্ড কিউ লিনিয়ার ফর্মে থাকে তাহলে সেগুলোকে আমরা বলি কোয়াসি লিনিয়ার পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম কোয়াসি লিনিয়ার ফর্মেটে থাকে তবে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড অ্যাপ্লাই করতে পারবো। আর যদি নন লিনিয়ার ফর্মে চলে যায় দ্যাট মিন্স পি স্কোয়ার চলে এসছে বা এখানটায় পি ইন্টু কিউ চলে এসছে, দ্যাট মিন্স ওরা নন লিনিয়ার ফর্মেটে চলে গেছে, তখন আমরা চারপিটস মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, তার মানে চারপিটস মেথড ল্যাগ্রাঞ্জেস মেথড কোয়াসি লিনিয়ার ফর্মে থাকলেই কেবলমাত্র পসিবল, এটা কিন্তু মাথায় রাখবে। যদি পি বা কিউ এর পাওয়ার হায়ার দ্যান 1 হয়ে যায়, দ্যাট মিনস এখানে পি স্কোয়ার থাকলো বা এখানে পি ইন্টু কিউ গুণ করা আছে, মাল্টিপ্লাই করা আছে, তাহলে তার পাওয়ার তো আলটিমেটলি 2 হয়ে গেল। তাহলে সেই ফর্ম্যাট, সেই রকম প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জেস অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা আসি যে ল্যাগ্রাঞ্জেস মেথডটা কী। মেথডের প্রুফ অনেক কিছু আছে, আমাদের ওসব কিছু আসে না, আমরা মেনলি প্রবলেম সলভ করব। তো ল্যাগ্রাঞ্জেস মেথড অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের 4 রকমের টাইপ আসবে। মেথড একটাই কিন্তু তার আবার টাইপ 4 রকম। একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2, আর একটা হচ্ছে টাইপ 3, নেক্সট টাইপ 4। প্রবলেমগুলো 4 টাইপের থাকবে, মেথড একটাই, টাইপ 4টে। তো আমরা একে একে শুরু করি। যেমন টাইপ 1, টাইপ 1-এর প্রবলেমগুলো আমি এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যেমন ধরো আমাদের, আচ্ছা তাহলে টাইপ 1 প্রবলেম যেগুলো, সেই প্রবলেমগুলো বেসিক্যালি কী হয়, সেগুলো খুব সিম্পল ফর্মে থাকে। যেমন ধরো ওয়াই স্কোয়ার জেড বাই এক্স অফ পি প্লাস এক্স জেড অফ কিউ ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে টাইপ 1। কেন টাইপ 1 আমরা প্রথমে সলভ করতে যাই, তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমার যে পিডিএফ দিয়েছি তার পেজ নাম্বার 2.2 পেজ। ঠিক আছে, তার প্রবলেম নাম্বার হচ্ছে 1। তো আমাদের ল্যাগ্রাঞ্জেস মেথডটা অ্যাপ্লাই করতে গিয়ে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন লিখতে হবে। তো ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন কি, আমি একটা অঙ্ক পুরো লিখে দিচ্ছি। নাও ল্যাগ্রাঞ্জেস auxiliary equation is dx by dy by dz by, এই dx এর নিচে কে আসবে, dx নিউমিনেটর আছে, ডিনোমিনেটরে কে আসবে না, তো p এর যে কোইফিসিয়েন্ট, p লিনিয়ার ফরম্যাটে আছে, p এর যে কোইফিসিয়েন্ট দ্যাট মিনস ওয়াই স্কোয়ার জেড বাই এক্স। সিমিলারলি dy এর নিচে কে আসবে, q এর কোইফিসিয়েন্ট দ্যাট মিনস এক্স জেড। ডিজেড এর নিচে কে আসবে, যে এই দিকে পড়ে আছে, পি কিউ ছাড়া যে টার্মটুকু দ্যাট মিনস ওয়াই স্কোয়ার। আশা করি অক্সিলারি ইকুয়েশন বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করে দিচ্ছি, ডিএক্স এর নিচে কে আসবে না, তো পি এর কোইফিসিয়েন্ট যেটুকু, ডিওয়াই এর নিচে কে আসবে না, তো কিউ এর কোইফিসিয়েন্ট যেটুকু, সিমিলারলি ডিজেড এর নিচে কে আসবে, বাকি পার্টটুকু। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। দেখো একটা নোট করার বিষয় হচ্ছে,
আমার অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পার্সিয়াল ছিল, মানে এটাকে যদি আমি লিখতাম তাহলে এরকম লিখতে হতো ওয়াই স্কোয়ার জেড বাই এক্স অফ ডেল জেড ডেল এক্স, পি এর জায়গায় যদি লিখতাম। সিমিলারলি কিউ এর জায়গায় লিখলে এখানটায় ডেল জেড ডেল ওয়াই লিখতে হতো, ইজ ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে। তো যেটা সলভ করছি সেটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনে কিন্তু এটা নর্মাল ডেরিভেটিভ, ডি ডেল নয়, এটা কিন্তু মনে রাখবে। এটা এসছে, আমার তোমার ইচ্ছা মতন এখানটায় লিখে দেবো তা নয়, প্রমাণে এটা এসছে, সেই জন্য আমরা এটাকে ইউজ করছি। এখানটায় ডেল নয়, এখানটায় ডি আছে। এবার আমরা এই সিস্টেমটাকে সলভ করব। তো কী করব, যে কোনো একটার সাথে অন্য আরেকটা নিয়ে নেব। এবার কার সাথে কি কোনটা নেব সেটা হচ্ছে যে পুরোপুরি সেটা তোমাকে নিজে দেখে বুঝতে হবে যে কোনটার সাথে কোনটা নিলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইজ পসিবল টু, মানে সলিউশনটা বার করা পসিবল। যেমন ধরো আমরা যদি এই দুটো নিই, এই দুটো যদি নিই তাহলে এক আছে ডিওয়াই আর এক আছে ডিজেড। তাহলে এই যে এক্সওয়ালা টার্মটা পড়ে থাকলো, এই এক্সওয়ালা টার্মটা তোমার ঝামেলা হয়ে গেল। যদি এক্সটা না থাকতো তাহলে মানে এইটা আর এইটা যদি নিতাম, এই দুটো রেশিও, তাহলে যদি এক্সটা না থাকতো কোনাকুনি গুণ করে দিতাম ওয়াই স্কোয়ার ডিওয়াই জেড ডিজেড, নর্মাল ইন্টিগ্রেশন হয়ে যেত, সেপারেশন অফ ভেরিয়েবল যেটা আমরা করেছিলাম। কিন্তু এখানটা এক্স চলে এসছে, এই এক্সটার জন্য আমরা কিন্তু এই দুটো নিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কী নেবো, ডিএক্স ডিজেড নিই। এটা নিয়ে দেখি কি হয়। এখানটা এইটা আর এইটা যদি নিই তাহলে ওয়াই স্কোয়ার কেটে গেল, ডিএক্স ডিজেড জেড এক্স, ওয়াই বলে কোনো টার্ম থাকলো না। তাহলে প্রথমেই বুঝবে কী করে, ডিএক্স ডিজেড কেটে গেলে এক্স আর জেড এই দুটোই ভেরিয়েবল পড়ে থাকছে, ওয়াই বলে কিছু থাকছে না। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবলটা কিন্তু পসিবল হবে। কিন্তু এই ক্ষেত্রে সেপারেশন অফ ভেরিয়েবল মানে এই দুটো যদি নিই, এদের কিছুতেই তুমি এক্সকে তাড়াতে পারবে না। তাহলে এক্সকে যদি তুমি তাড়াতেই না পারো, তাহলে আছে এখানটায় ডিওয়াই আর ডিজেড, ভেরিয়েবল একটা চলে এসছে এক্স, সেটা সলভ করা পসিবল নয়। সেই জন্য তোমাদের দেখে বুঝতে হবে। তাহলে আমরা লিখবো কি, এটাকে দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে নাও taking first and third ratio of 1, we have dx by y square z by x is equals to dz by y square কেটে দিলাম। দিস ইমপ্লাই, তাহলে অ্যাকচুয়ালি এক্সটা চলে যাবে উপরে, দ্যাট মিন্স এক্স ডিএক্স বাই জেড, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এইদিকে জেড চলে গেল, এইদিকে নিয়ে আসলে জেড ডিজেড, দিস শুড বি ইকুয়ালস টু 0 দিয়ে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেটিং উই হ্যাভ, তাহলে এখানে কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু C1, দুইটা যদি গুণ করে দিতাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু C1 ড্যাশ, দুইটা গুণ করে দিলে 2C1, সেটাকে আমি C1 ড্যাশ লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা বেরোলো। দেখো আমাদের ডিফারেন্সিয়াল, আমাদের কি এটা সলভ করে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে হবে। তা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন টাইপের দেখতে হতো, আমরা যখন ফর্ম করেছি কেমন টাইপের এসছে, যেমন ধরো ফাই অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা সাপোজ জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, এই ফর্মেটে এসছে। বা এমনও এসছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু ফাই অফ ওয়াই স্কোয়ার, এরম ফর্মেটে এসছে। তার মানে আমাকে এরম দুটো ফাংশান বানাতে হবে। যেমন এইখানটাই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা, আরেকটা হচ্ছে জেড স্কোয়ার। সিমিলারলি এখানে একটা ফাংশন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর একটা ফাংশন হচ্ছে ওয়াই স্কোয়ার। দুটো ফাংশন আমাকে বানাতে হবে। দেখো এখানটা অলরেডি একটা হয়ে গেছে, তাহলে আমাকে কী করতে হবে, আর একটা বানাতে হবে। তার মানে এই দুটো রেশিওর মধ্যে আবার একটা কোনো রেশিও নিয়ে আবার এরকম সলিউশন বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার কার সাথে কী নেবো, এটার সাথে এটা নেওয়া হয়ে গেছে, এটার সাথে এটা হচ্ছে না, তাহলে পড়ে থাকছে একমাত্র এটার সাথে এইটা। তো দেখি কি হয়। এগেন taking first and second ratio we have, তাহলে কী হয়ে গেল, dx বাই ওয়াই স্কোয়ার জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই এক্স জেড। তাহলে আছে ডিএক্স ডিওয়াই, তাহলে জেডটাকে আমার থাকা চলবে না, দেখো জেডটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাই ওয়াই স্কোয়ারটা এদিকে গুণ করে দিই, এক্সটা এদিকে নিয়ে চলে আসি, তাহলে আলটিমেটলি হয়ে গেল এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই। ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে এটা হয়ে যাবে এক্স কিউব বাই 3, এটা এইদিকে নিয়ে এসে ইন্টিগ্রেশন করলে ওয়াই কিউব বাই 3 ইজ ইকুয়ালস টু C2, তিনটা যদি গুণ করে দিই
তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু সি টু ড্যাশ, দুটো ইকুয়েশন মানে দুটো এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম। therefore the general solution is phi of একটা ফাংশন, দ্যাট মিন্স এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার কমা আর একটা ফাংশন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, হোয়ার phi is an arbitrary function। ঠিক আছে, তুমি সলিউশন এই ফর্মেটে লিখতে পারো, বা তুমি এমন লিখতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ফাই অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই ফর্মেটেও লিখতে পারো। একটা ফাংশন ইজ ইকুয়ালস টু ফাই অফ আর একটা ফাংশন, বা ফাই অফ একটা ফাংশন কমা ফাই অফ আর একটা ফাংশন ইজ ইকুয়ালস টু 0। বুঝা গেল? দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, বাকি প্রসিডিওর এরকম। তাহলে ফার্স্ট টাইপে আমাদের কীরকম আসবে? ফার্স্ট টাইপ ইকুয়েশনগুলোর মধ্যে এরম টাইপের কোয়াসি লিনিয়ার মানে পি কিউ লিনিয়ার ফর্মেই থাকবে। তাহলে তোমাকে যদি বলে দেয় সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমাকে প্রথমেই বুঝতে হবে এটা ল্যাগ্রাঞ্জেস মেথডে আসবে, চার পিঠসে যাবে না কিন্তু, কারণ পি কিউ মানে চার পিঠসে যাবে না মানে কি, যদি নন লিনিয়ার হয়ে যায় পি স্কোয়ার বা এখানটা কিউ স্কোয়ার যদি হয়ে যায়, তাহলে ল্যাগ্রাঞ্জেস প্রসিডিওর আমার সলভ করা পসিবল নয়। ঠিক আছে, দেখে বুঝতে হবে পি কিউ লিনিয়ার ল্যাগ্রাঞ্জেস। তাহলে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন এরকম, অক্সিলারি ইকুয়েশন লিখে কোন রেশিওর সাথে কোন রেশিও নেবে সেইটাই হচ্ছে তোমাদের বুঝতে হবে। যেমন এখানটায় এই দুটো রেশিও নিয়ে কাজ হচ্ছে না, তাই এটার সাথে এটা একবার নিয়েছি, এটার সাথে এটা একবার নিয়েছি, দুটো ফাংশন পেয়েছি, সলিউশন হয়ে গেল। এই হচ্ছে প্রসিডিওর টাইপ 1-এ। আচ্ছা, আমি আরও অঙ্ক করে দিচ্ছি এক্সাম্পল। যেমন ধরো এর এক্সাম্পল 3-এরটা আগে প্রথমে কিন্তু আমরা এক্সাম্পলে হাত দেবো, হ্যাঁ, প্রথমে এক্সারসাইজে হাত দেবো না। এক্সাম্পলে যা আছে প্রথমে দেখবো, দিয়ে নিজে নিজে করার চেষ্টা করবো, আটকে গেলে বই দেখবো, আবার করবো, দিয়ে এক্সারসাইজে হাত দেবো। তা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম আছে। তাহলে এটাকে আমি কেমন করে লিখবো সলিউশনে? দ্য গিভেন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পিডিই শর্টে লেখে ইজ জেড পি প্লাস 0 কিউ লিখে দিই, তাহলে ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স। So Lagrange's auxiliary equation is dx by z is equals to dy by 0 is equals to dz by minus x। এই হয়ে গেল আমাদের ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন। এবার প্রশ্ন হচ্ছে কার সাথে কি নেব। প্রথমেই আমরা দেখছি এখানটায় যে 0 আছে। ঠিক আছে, তাহলে এই যে 0টা, এটা কি ব্যবস্থা করব, যে কোনো একটার সাথে ডিওয়াই নাও, ধরো এটার সাথে এটা নিলে, তাহলে 0টা এর সাথে গুণ হয়ে গেল, তাহলে এই পুরো পার্টটুকু 0, দ্যাট মিনস ডিওয়াই ইকুয়ালস টু 0। বা তুমি এইটার সাথে এটা নাও, এই 0টা পুরোটাই এর সাথে গুণ হয়ে গেল, তাহলে ডিওয়াই ইকুয়ালস টু 0। তাহলে 0 যার নিচে আছে সেইটাকে আমি প্রথম নেব, একদম শর্টে অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটাকে দিয়ে দেবো 1 নম্বর। তাহলে টেকিং first and second ratio of 1 we have dy is equals to 0, ইন্টিগ্রেশন করে দিলাম, দ্যাট মিন্স y is equals to c1। এটা লিখতেই পারো যে হয় c1 is an arbitrary constant, লিখতেই পারো। চলো আরেকটা কী নেবো, এটার সাথে এটা dx dz, নিচে x আর z, y বলে কোনো টার্ম নেই, তাহলে এই দুটো নিয়ে নেবো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এগেন taking first and third ratio of 1 we have, তাহলে এটা চলে যাবে এর সাথে, দ্যাট মিন্স এক্স ডিএক্স, এটা চলে যাবে এর সাথে, সামনে একটা মাইনাস থাকবে, একদিকে নিয়ে আসলে জেড ডিজেড ইজ ইকুয়ালস টু 0। ইন্টিগ্রেশন যদি করে দিই, তাহলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস জেড স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু c2, দুইটা গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু c2 ড্যাশ। তাহলে সলিউশন কী হবে? সো দ্য জেনারেল সলিউশন ইজ, ওই ফর্মেটে যদি লিখতে চাই তাহলে y ইজ ইকুয়ালস টু ফাই অফ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, বা তুমি এমন লিখতে পারো ফাই অফ ওয়াই কমা এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, তাও লিখতে পারো। হোয়ার
phi is an arbitrary constant। ঠিক আছে, আচ্ছা আমি আরও একটা করে দিচ্ছি, তাহলে সব এক্সাম্পলে করে দেওয়া আছে। যেমন ধরো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে পি tan x প্লাস কিউ tan y ইজ ইকুয়ালস টু tan z। তাহলে আমি লিখছি না, শুধু অঙ্কটা করে দিচ্ছি। dx বাই tan x ইজ ইকুয়ালস টু dy বাই tan y ইজ ইকুয়ালস টু dz বাই tan z। ঠিক আছে, এবার কী করবো, এটার সাথে এটা নিই, dx এর নিচে x, dy এর নিচে y, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো যদি নিই তাহলে এটা আলটিমেটলি কী হয়ে গেলো, ট্যানটা উপরে গেলে cot x অফ dx, এটা এইদিকে নিয়ে চলে আসলে cot y অফ dy শুড বি ইকুয়ালস টু 0। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ sin x মাইনাস এটা কত হবে log অফ sin y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্টটা কী নেবো log অফ c1। অবভিয়াসলি এদিকে দুটোই লগ আছে, তাহলে এদিকেও তাই নেবো। তাই এটা যদি একসাথে লিখি log অফ sin x বাই sin y ইজ ইকুয়ালস টু log অফ c1, দ্যাট মিনস লগ যদি আমি ক্যান্সেল করে দিই sin x বাই sin y ইজ ইকুয়ালস টু c1, হোয়ার লিখতেই পারো c1 ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। সিমিলারলি যদি আমি এই দুটো নিই তাহলে সেখান থেকে কি আসবে sin y বাই sin z ইজ ইকুয়ালস টু c2, বা তুমি এটার সাথে এটা যদি নাও তাহলে sin x বাই sin z ইজ ইকুয়ালস টু c2 আসতো। ঠিক আছে, যে যার সাথে যেটা ইচ্ছা নাও, কোনো অসুবিধা নেই। অ্যান্সার হয়তো একজনের সাথে আরেকজনের মিলবে না, কিন্তু দুটোই সলিউশন। তাহলে সলিউশন কী লিখবো, যে sin x বাই sin y ইজ ইকুয়ালস টু phi অফ sin y বাই sin z। দিস ইজ দ্য সলিউশন হোয়ার phi ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এই গেল আমাদের ফার্স্ট টাইপ সলিউশন, ফার্স্ট টাইপ প্রবলেম। এর এক্সারসাইজ আছে দেখবে 2A, পেজ নাম্বার আমার পিডিএফ যেটা দিয়েছি তাতে পেজ নাম্বার 2.4, সমস্তগুলো করে ফেলবে। আমি আবার বলছি, প্রথমে এক্সাম্পল হাত দেবে, দেখবে আমার এক্সাম্পলে দাগ দেওয়া আছে সেগুলো করবে। বাকিগুলো করতে পারলে তো খুবই ভালো, কিন্তু দাগ যেগুলো দেওয়া আছে সেগুলো আগে করবে, দেখে নেবে, নিজে করবে, আটকে গেলে আবার বই দেখবে, যখন কমপ্লিট হয়ে যাবে তারপর এক্সারসাইজে হাত দেবে। এবার আসছি আমরা টাইপ 2। টাইপ 2 মানে কি, ব্যাপার সেই একই থাকবে, আমাকে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন লিখতেই হবে, কিন্তু জাস্ট ওইখান থেকে সলিউশন প্রসিডিওরটা এতদূর পর্যন্ত আমাকে আসতেই হবে, তারপরে সলিউশন প্রসিডিওরটা একটু পাল্টে যাচ্ছে, সেই জন্য এটাকে টাইপ 2 বলা হচ্ছে। তো দেখি কীরকম। যেমন আমাদের এক্সাম্পল ফার্স্ট, যেটা পেজ নাম্বার হচ্ছে 2.5, এটার কী দেওয়া আছে না, তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে পি প্লাস 3q ইজ ইকুয়ালস টু 5z প্লাস tan অফ y মাইনাস 3x। ঠিক আছে, এটাও দেখো আমাদের কোয়াসি লিনিয়ার ফর্মেই দেওয়া আছে, পি লিনিয়ার কিউ লিনিয়ার, তার মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে কোয়াসি লিনিয়ার। তাহলে একই রকমভাবে আমি একটা অঙ্ক বলে দিচ্ছি, ল্যাগ্রাঞ্জেস auxiliary equation is dx by 1 যেহেতু p এর কোএফিসিয়েন্ট 1 is equals to dy by 3 যেহেতু q এর কোএফিসিয়েন্ট 3 is equals to, আচ্ছা এইদিকে লিখে dx by 1 is equals to dy by 3 is equals to dz by 5z plus tan of y minus 3x। ঠিক আছে, এটাকে দিয়ে দিলাম 1। আমি প্রথমেই চোখ বন্ধ করে এই দুটো নেব, কোনো ঝামেলা নেই, ভেরিয়েবলই নেই, দুটোই কনস্ট্যান্ট, তাহলে এটা সলভ করা সব থেকে সুবিধাজনক হবে। তাহলে টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও অফ 1 উই হ্যাভ, তাহলে যদি ইন্টিগ্রেশন করে দিই তার আগে 3টা এইদিকে নিয়ে চলে যায়, তাহলে 3dx মাইনাস ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, কোনাকুনি গুণ করে দিলে। এবার ইন্টিগ্রেশন যদি করি তাহলে হবে 3x
মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু c1। এটা আমাদের একটা ফাংশন পেলাম। আর একটা ফাংশনের জন্য আবার কারোর সাথে কোনো একটা নিতে হবে। তাহলে দেখো ডিএক্সের সাথে যদি এই দুটো নেওয়া হয়ে গেছে এরা নিজেদের মধ্যে, এবার হয় এটার সাথে এটা নিতে হবে, নচেত এটার সাথে এটা নিতে হবে। তাহলে এটার সাথে এটা যদি নিই ডিএক্স ডিজেড, ওয়াই থাকলে চলবে না। দেখো এখানটা ওয়াই চলে এসছে, ট্যানের ভেতরে ওয়াই চলে এসছে, এই ওয়াইকে তুমি সরাবে কী করে? বাইরে যদি থাকতো কারোর সাথে কিছু একটা ক্যান্সেল হয়ে যাবে, হয়ে গিয়ে ওয়াইটা যাওয়ার পসিবিলিটি থাকতো, সে হতো না হতো সেটা পরের কথা, কিন্তু পসিবিলিটিটা থাকতো। কিন্তু এ তো চলে এসে ট্যানের ভেতরে ওয়াইটা, এ ক্যান্সেল করবে কী করে? বাদ দাও, এটার সাথে এটা নিয়ে দেখি। তাহলে ডিওয়াই ডিজেড, ঠিক আছে। তাহলে এক্সওয়ালা টার্ম কিছু থাকলে চলবে না। দেখো ওয়াই মানে সরি ট্যানের ভেতরে এক্সও চলে এসছে, এই এক্স তুমি ক্যান্সেল করবে কী করে? এটা যদি বাইরে থাকতো এইরকম জায়গায় তাহলে হয়তো ক্যান্সেল করার পসিবিলিটি থাকতো, হতো না হতো পরের কথা, কিন্তু পসিবিলিটিটা থাকতো। এটা সেই পসিবিলিটিটুকুও নেই, সেই জন্য এটা চলে এসছে সেকেন্ড টাইপ প্রবলেমের মধ্যে। তা এইটা আমি কী করে সলভ করব? বাই ইউজিং দ্য প্রিভিয়াস ফাংশন। একটু আগে আমরা একটা দুটো রেশিও নিয়ে সলভ করে যেটা পেলাম সেইটা আমি এখানটা ইউজ করব, তাহলে সলিউশনটা আসবে। কীরকম? এটার সাথে এটা নেই, তাহলে কী হচ্ছে? এগেন টেকিং ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও of 1 we have কীরকম হবে? dx by 1 is equals to dz by 5z plus tan of y minus 3x, ঠিক আছে। this is equals to dz by 5z plus tan of y minus 3x, দেখো এখানে চলে এসছে, মাইনাসটা যদি আমি কমন নিই তাহলে y মাইনাস 3x ইজ ইকুয়ালস টু c1 ড্যাশ লিখে রাখবো, ঠিক আছে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু হয়ে গেলো c1 ড্যাশ। এটা আমার লেখার জায়গা নেই বলে আমি লিখলাম না, এটাই মাইনাসটা কমন নিয়ে ওইদিকে পাঠিয়ে দিলে c1 ড্যাশ লিখে রাখবো। তাহলে দিস ইকুয়ালস টু c1 ড্যাশ ব্র্যাকেটে লিখে দেবো ইউজিং টু। তাহলে এবার দেখো ডিএক্স ডিজেড ওয়াইওয়ালা টার্ম কোনো নেই, এবার পসিবল হচ্ছে সলিউশনটা। তাহলে দিস ইমপ্লাই এটা যদি ইন্টিগ্রেশন করি দ্যাট মিন্স ডিএক্স বাই 1 ইজ ইকুয়ালস টু ডিজেড বাই 5z প্লাস ট্যান c1 ড্যাশ, এই দুটোকে যদি ইন্টিগ্রেশন করি, এটাকে নয় কিন্তু, তাহলে ইন্টিগ্রেশন করলে কী পাবো? এটার জন্য আসবে আমাদের এক্স, এটার জন্য আমাদের আসবে এক্স, আর এটার জন্য কি আসবে? সামনে একটা 5 গুণ হয়ে আছে, তার মানে 1/5 হিসাবে আসবে। তাহলে এটা হয়ে গেল 1/5, এটুকু তো কনস্ট্যান্ট, তার মানে অ্যাকচুয়ালি কি 5z প্লাস c এরকম ফর্ম্যাট আছে। তাই ইন্টিগ্রেশন 1/5 লগ অফ 5z প্লাস ট্যান c1 ড্যাশ প্লাস c2 দিয়ে 5 দিয়ে গুণ করে দিই, দ্যাট মিন্স 5x ইজ ইকুয়ালস টু লগ অফ, মাইনাস করে দিই এইদিকে নিয়ে চলে আসি, লগ অফ 5z প্লাস ট্যান অফ c1 ড্যাশের ভ্যালু কত পুট করে দিই, y মাইনাস 3x, 5টায় দিকে গুণ হয়ে গেছে সেটাকে আমি দিয়ে দিলাম c2 ড্যাশ, ঠিক আছে। তাহলে এবার আমাদের সলিউশনে চলে আসতে পারবো কি না, তো সলিউশন ইজ ফাই অফ একটা ফাংশন দ্যাট মিন্স 3x মাইনাস ওয়াই, বা কেউ এটা y মাইনাস 3xও লিখতে পারো, কমা আর একটা হচ্ছে এই যেটা পেলাম ইজ ইকুয়ালস টু 0, বা বইয়ে হয়তো লেখা আছে দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ এইটা ইজ ইকুয়ালস টু ফাই অফ আর একটা ফাংশন, বা এমনও কোনো বইয়ে লেখা থাকতে পারে যে দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ক্যান বি অবটেন ফ্রম ইকুয়েশন 2 and 3, মানে এই জিনিসটাই লিখলো না যে 2 আর 3 থেকে আমি জেনারেল সলিউশন পাবো, শুধু ওই কথাটুকু লিখে ছেড়ে দিল, তাও থাকতে পারে, ঠিক আছে। তা এটা হচ্ছে টাইপ 2। তা টাইপ 1 আর টাইপ 2-র মধ্যে বেসিক পার্থক্য কী? টাইপ 1-এ ইন জেনারেল ইন্টিগ্রেশন করলেই আমাদের অক্সিলারি ইকুয়েশন থেকে দুটো ফাংশন পেয়ে যাচ্ছি, কিন্তু টাইপ 2-এ কী আসছে? ডাইরেক্ট আসছে না, একটা আমি ডাইরেক্ট পেলাম, আর একটা কী করে পাবো? এটাকেই অ্যাপ্লাই করে পরেরটা পাবো। এটাকে তুমি যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু আমরা এই সলিউশনে আসতে পারবো না। তাহলে আগেরটাকে ইউজ করে সেকেন্ড ইন্টিগ্রেশনটা বার করা, এটা হচ্ছে টাইপ 2, আর কিছুই নেই। আচ্ছা, আমি আরও দু একটা অঙ্ক করে দিচ্ছি। যেমন ধরো এক্সাম্পল 2, এখানটায় আছে জেড অফ জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু
px মাইনাস কিউ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমি প্রথমে ওই ফর্ম্যাটে কোয়াসি লিনিয়ার ফর্ম্যাটে নিয়ে যাই। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করে দিই। দ্যাট মিন্স এক্স জেড অফ জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই অফ পি মাইনাস ওয়াই জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই অফ কিউ ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন কী হবে, আমি আর লিখছি না, জাস্ট অঙ্কটা করে দিচ্ছি। ডিএক্স বাই এটা, দ্যাট মিন্স এক্স জেড অফ জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই এটা, দ্যাট মিন্স মাইনাস সমেত ওয়াই জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ডিজেড বাই এক্স টু দি পাওয়ার 4। আমরা যে কোনো অঙ্ক করতে গিয়ে প্রথম থেকে তো বুঝতে পারবো না যে এটা টাইপ 1 হবে না টাইপ 2 হবে, সেটা অঙ্ক করতে গিয়ে বুঝতে পারবো। প্রথমে আমি দেখব যে ইন জেনারেল নর্মাল ইন্টিগ্রেশন করে দুটো ফাংশন আসছে কি না। যদি না আসে তাহলে আমাকে ভাবতে হবে যে তাহলে টাইপ 2 এর মধ্যে যেটা যেতে পারে, তখন আমি টাইপ 2 ট্রাই করব। যদি সেটা না হয় তাহলে ট্রাই করব টাইপ 3। ঠিক আছে, তাহলে এবার দেখো এই দুটো যদি নিই, এটাও কেটে যাবে এটাও কেটে যাবে, জেড কাটবে, অনলি পড়ে থাকবে এক্স ওয়াই আর ডিএক্স ডিওয়াই আছে, কেটে গিয়ে আমার ভালোই হলো। তাহলে আমরা প্রথমেই চোখ বন্ধ করে এই দুটো নিয়ে নেব। আর এটার সাথে তুমি যদি এটা নিতে চাও, দেখো ভেতরের এই এক্স পার্টটুকু কাটবে না, এর সাথে যদি এটা নাও তাহলে এটার সাথে ডিওয়াই ডিজেড, তাহলে এক্স থাকা চলবে না, এই এক্স পার্টটুকু কাটবে না, এখানেও এক্স থেকে যাচ্ছে। সিমিলারলি এটার সাথে যদি এটা নাও একই সমস্যা আসবে, ওয়াই কাটবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই ডিএক্স ডিওয়াই নিয়ে নিচ্ছি। তাহলে তাই যদি নিই, ওরকম লিখবো যে টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও অফ 1 উই হ্যাভ, দিয়ে যদি নিয়ে নিই তাহলে দেখো আসছে ডিএক্স বাই এটার সাথে এটা কেটে গেল, জেড জেড কেটে গেল, এক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ওয়াই অফ মাইনাস যেহেতু আছে। তাহলে এবার যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, এটা আসবে লগ এক্স, মাইনাসটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে গেলো লগ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু লগ অফ C1। দ্যাট মিন্স লগ ফগ যদি তুলে দিই এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু C1 আসলো। এটাকে দিয়ে দেবো 2 নম্বর। এবার আমি কি করব, এটার সাথে এটা তো নেওয়া হয়ে গেছে, তাহলে হয় এইটার সাথে এটা নিতে হবে, না হয় এটার সাথে এটা নিতে হবে। দেখি এটার সাথে এটা নিয়ে কী হয়, আগে থেকে তো বোঝা যাবে না। এগেন টেকিং ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও অফ 1 উই হ্যাভ, তাহলে ডিএক্স বাই এক্স জেড অফ জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ডিজেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে প্রথমেই দেখো আমার ফার্স্ট টার্গেট কী হবে, আমি যে এই দুটো নিলাম আমার টার্গেটটা প্রথম কী হবে, প্রথম টার্গেট হবে সেকেন্ড টাইপ, দ্যাট মিন্স নর্মাল ইন্টিগ্রেশন না হলে এটাকে ইউজ করব। তো আমার টার্গেট কী হবে যে ডিএক্স ডিজেড আছে, তাহলে ওয়াইওয়ালা টার্মটাকে আমি আগে সরাই, যদি সরাতে পারি তাহলে সেকেন্ড টাইপ হবে, না সরাতে পারলে তখন অন্য টাইপ হবে। যা দেখো এখানটায় এক্স ওয়াই তার ভ্যালু আমি যদি C1 পুট করে দিই, তাহলে ওয়াইওয়ালা টার্ম আর কিছু থাকলো না, অনলি এক্স আর জেডওয়ালা টার্ম থাকলো, যেটা পসিবল। তাহলে পরের লাইনে ডিএক্স বাই এটার সাথে এটা যদি একটা কেটে দিই, তাহলে এক্সটা চলে গেল, জেড অফ জেড স্কোয়ার প্লাস এটার ভ্যালু C1 পুট করে দিলাম ইজ ইকুয়ালস টু ডিজেড বাই, এটা তো একটা কেটে গিয়ে এক্স কিউব পড়ে আছে। ঠিক আছে, এবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে হচ্ছে এক্স কিউব ডিএক্স, এটা কোনাকুনি গুণ করে দিয়ে একদিকে নিয়ে যদি চলে আসি তাহলে মাইনাস জেড কিউব ডিজেড মাইনাস C1 জেড ডিজেড, দিস শুড বি ইকুয়ালস টু 0। নাও ইন্টিগ্রেটিং উই হ্যাভ এখান থেকে এক্স টু দি পাওয়ার 4/4, এখান থেকে জেড টু দি পাওয়ার 4/4, এখান থেকে মাইনাস C1 জেড স্কোয়ার বাই 2, দিস শুড বি ইকুয়ালস টু C2। ঠিক আছে, দিয়ে তারপরে আমি লসাগু করে দিই, তাহলে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2C1 জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটার সাথে গুণ করে দিলে 2C2 ড্যাশ। পরের লাইনে আমি C1 এর ভ্যালু পুট করে দেবো, যে সিম্পলাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2, C1 এর ভ্যালু কত এক্স ওয়াই ইন্টু জেড স্কোয়ার, দিস শুড বি ইকুয়ালস টু C2 ড্যাশ। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ফাংশন। এখানটা কিন্তু 2 গুণ করে দিয়ে C1 ড্যাশ লিখে দিও না, কারণ C1 ড্যাশের ভ্যালু তো আমরা জানি না, আমরা শুধু C1 এর ভ্যালু জানি, সেজন্য 2টা কিন্তু এখানে পড়ে থাকবে। সো দ্য জেনারেল সলিউশন ইজ ফাই অফ, ফার্স্ট ফাংশন হচ্ছে এক্স ওয়াই, সেকেন্ড ফাংশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2xy জেড স্কোয়ার, দিস শুড বি ইকুয়ালস টু 0।
where phi is an arbitrary function. ক্লিয়ার? এই হচ্ছে সেকেন্ড টাইপ। বেসিক্যালি কিছুই না, ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমি আরও একটা অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক্সাম্পলের 8 নম্বর। px অফ জেড মাইনাস 2y স্কোয়ার প্লাস, সরি না প্লাস নেই, ইজ ইকুয়ালস টু দাঁড়াও, px ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়ালস টু জেড মাইনাস qy ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব। তাহলে এটা আমি প্রথমে ফরম্যাটে নিয়ে আসি। তাহলে p ইন্টু এক্স অফ জেড মাইনাস 2y স্কোয়ার, এটা তো ঠিকই আছে, এটার সাথে এটা গুণ করে এইদিকে নিয়ে চলে আসি। তাহলে কিউ ওয়াই অফ জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব শুড বি ইকুয়ালস টু জেড ইন্টু এটা। তাহলে আমাদের কোয়াসিলিনিয়ার ফরম্যাটে চলে এসছে। এবার আমি দেখি কি করা যায়। নাও ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ইজ ডিএক্স বাই এক্স ইন্টু জেড মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই কিউ এর কোএফিসিয়েন্ট, দ্যাট মিনস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব, দিস ইজ ইকুয়ালস টু ডিজেড বাই জেড ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব। ঠিক আছে? কার সাথে কী নেবো? চোখ বন্ধ করে এই কোএফিসিয়েন্ট আর এই কোএফিসিয়েন্ট কেটে যাচ্ছে, কেটে গিয়ে ওয়াই জেড, ডিওয়াই ডিজেড। তাহলে আমরা এই দুটো প্রথমেই নেবো, দেখলেই বুঝতে পারবো যে কোন দুটোকে প্রথমে নিতে হবে। তাহলে তাই যদি নিই তাহলে লিখবো আর কি ওই ভাষাগুলো, তারপরে এই দুটোকে নিয়ে এটা কেটে গিয়ে ডিওয়াই বাই ওয়াই ইজ ইকুয়ালস টু ডিজেড বাই জেড। ইন্টিগ্রেশন যদি করে দিই এটা হয়ে গেল লগ ওয়াই, এটা হয়ে গেল মাইনাস লগ জেড ইজ ইকুয়ালস টু লগ অফ c1, দিয়ে লগ লগ সব ক্যান্সেল যদি করে দিই ওয়াই বাই জেড ইজ ইকুয়ালস টু c1 পড়ে থাকবে। ঠিক আছে? বা ওয়াই ইকুয়ালস টু c1 জেড, যা ইচ্ছা। আচ্ছা, তাহলে এবার হয় এটার সাথে এটা নিতে হবে, নচেত এটার সাথে এটা নিতে হবে। দেখি এটার সাথে এটা নিয়ে কী করা যায়। তাহলে দেখি এবার এইটা আর এই রেশিওটা নিয়ে কি হয়। তাহলে যদি নিই ডিএক্স বাই এক্স অফ জেড মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব। ঠিক আছে? তাহলে দেখো ডিএক্স ডিওয়াই আছে, তাহলে যেখানে যেখানে জেড আছে সেই জেডগুলো কিন্তু আমাকে সরাতে হবে। আমার ফার্স্ট টার্গেট এইটা হওয়া উচিত। তো এখানটা একটা জেড আছে, এখানে একটা জেড আছে, তাড়াতে হবে। তা এখান থেকে জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু দেখো এখান থেকে আমি যদি বার করে রাখি জেড ইজ ইকুয়ালস টু ওয়াই বাই c1, দ্যাট মিনস ওয়াই এ ধরে নিলাম এটাকে, 1/c-টাকে। তাহলে আমার লিখতে সুবিধা হবে, 1/c লিখলে আমার ক্যালকুলেশন অযথা জটিলতা চলে আসবে। তাহলে এইটাকে আমি দিয়ে দেবো 2। ঠিক আছে? পুট যদি করে দিই ডিএক্স বাই এক্স ইন্টু জেডের ভ্যালু পুট করে দিলাম এ ওয়াই মাইনাস, পরেরটা চেঞ্জ করার দরকার নেই, ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ওয়াই, জেডের ভ্যালু এখানটা পুট করে দিই এ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x কিউব। ঠিক আছে? দিয়ে এবার আমাদের সলভ করতে হবে। জেড যেহেতু নেই তাহলে আমি কী করবো? সেপারেশন অফ ভেরিয়েবল ট্রাই করবো বা অন্য কিছু ট্রাই করবো। তো প্রথমেই আমি কোনাকুনি গুণ করে দিই। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই এটা চলে যাবে ওইদিকে। তাহলে এটার সাথে এটা গুণ করলে এ ওয়াই স্কোয়ার, তারপর এটা গুণ করলে মাইনাস ওয়াই কিউব, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2x কিউব ওয়াই। ঠিক আছে? এটা প্লেন যদি গুণ করে দিই এইটা আসবে, এটা যদি ডিএক্সের সাথে গুণ করে দিই তাহলে সবারই পিছনে একটা করে ডিএক্স চলে আসবে। আচ্ছা, সিমিলারলি সবারই পেছনে একটা করে ডিএক্স চলে আসবে। সিমিলারলি এটা যদি এটা গুণ করে দিই তাহলে এ এক্স ওয়াই অফ ডিওয়াই মাইনাস 2y স্কোয়ার এক্স অফ ডিওয়াই, এই জিনিস আসবো। তার আগে আরেকটা জিনিস করা যেতে পারো, দেখো এখান থেকে ওয়াই আর একটা ওয়াই কেটে দিতে পারি। তাহলে আলটিমেটলি এই প্রথমেই কেটে দেওয়া ভালো, তাহলে একটা করে ওয়াই পাওয়ার কমে যাবে, এ ওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2x কিউব ডিএক্স ইজ ইকুয়ালস টু এদিকে এ এক্স ডিওয়াই মাইনাস 2xy অফ ডিওয়াই। এটাকে আমাকে সলভ করতে হবে। তো এটা আমি পরের পেজেতে আরেকবার লিখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে বলতে। আমার এটা এসছে এরকম যে এ ওয়াই ডিএক্স মাইনাস
ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2x কিউব ডিএক্স ইজ ইকুয়ালস টু ax অফ ডিওয়াই মাইনাস 2xy অফ ডিওয়াই। তাহলে এটা যেরকম এসছে তার মধ্যে দেখো ওয়াইয়ের সাথে ডিএক্স ছিল, সেটা তো ইন্টিগ্রেশন পসিবল নয়। সিমিলারলি ওয়াই স্কোয়ারের সাথে ডিএক্স ইন্টিগ্রেশন পসিবল নয়, একমাত্র এইটা ইন্টিগ্রেশন পসিবল, বাকি এইগুলো একটাও পসিবল নয়। তাহলে আমি কি করি, এই এই দুটো যে টার্ম একসাথে আছে সেই দুটোকে কমন নিয়ে নিলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, ঠিক আছে। তারপরে এটা মাইনাস 2x কিউব ডিএক্স, তারপরে এই দুটোকে আমি একসাথে লিখছি, দ্যাট মিনস এই দুটোকে যদি একসাথে লিখি 2xy ডিওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স শুড বি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে ফার্স্ট সেমিস্টারে আমরা পড়েছিলাম যে বাই ওয়াই স্কোয়ার লাগতো একটা, তাই নয়? তাহলে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, সেটা মানে আমরা লিখতাম ডি অফ এক্স বাই ওয়াই। কিন্তু এটাকে যদি আমি ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করি তার মধ্যে এটাকেও ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে যেটা ইন্টিগ্রেশন পসিবল ছিল ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করার পর সেই ইন্টিগ্রেশনটা আর পসিবল হলো না, আরও জটিলতা চলে আসলো। তাহলে আমার ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করা পসিবল নয়। তাহলে একটা কাজ কী করতে পারি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই। তাহলে মাইনাস এ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, এখানটা মাইনাস 2x কিউব অফ ডিএক্স প্লাস এখানে যা আছে সেটা আমি পরে দেখছি। দিস ইমপ্লাই এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই এবার দেখো বাই এক্স স্কোয়ার করলেই চলে আসবে, কারণ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা মানে আমরা লিখতে পারি ডি অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে। তাহলে আমরা এখানটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে লাভ হচ্ছে, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে কিন্তু লাভ হচ্ছিল না। এখানটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, কেটে যাবে, পাওয়ার কমে যাবে এক্সের, আরও ভালো হবে। এইবার এই জায়গাটায় আসি, এটার ক্ষেত্রে কি হচ্ছে যে এখানটা কি আছে, এইটাকে যদি আমি লিখতে চাই তাহলে আসবে এক্স অফ ডি ওয়াই স্কোয়ার, 2y ডিওয়াই মানে ডিওয়াই স্কোয়ার, আর এখানটা মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাই যদি হয় এটাকেও দেখো এক্স স্কোয়ার দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আসবে ডি অফ ওয়াই স্কোয়ার বাই এক্স। যদি ফার্স্ট সেমিস্টারের কথা তোমাদের মনে থাকে তাহলে দেখবে এই জিনিসটা আসবে ওয়াই স্কোয়ার বাই এক্স, দিস শুড বি ইকুয়ালস টু 0। তাহলে এবার সবগুলো ইন্টিগ্রেশন পসিবল হয়ে গেল। এটা হয়ে গেল ডি অফ ওয়াই বাই এক্স মাইনাস এটা হয়ে গেল 2x ডিএক্স প্লাস এটা হয়ে গেল ডি অফ ওয়াই স্কোয়ার বাই এক্স, দিস ইকুয়ালস টু 0। ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে এখান থেকে কি আসবে মাইনাস এ ওয়াই বাই এক্স, এটা ইন্টিগ্রেশন করে দিলে এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন করে দিলে ওয়াই স্কোয়ার বাই এক্স, দিস শুড বি ইকুয়ালস টু C2। এবার তুমি এর ভ্যালু পুট করে দেবে, এর ভ্যালু আমাদের যা আসছে ওয়াই বাই এক্স নয় যাই ওয়াই বাই জেড যাই আসুক পুট করে দিলে এটার সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। এটা একটু জটিল টাইপের অঙ্ক, আমাদের সেকেন্ড টাইপের অঙ্কের লাস্ট অঙ্ক এটা। এটা নর্মালি একটু জটিল, এত জটিল নর্মালি আসে না, ওরকম পুট করলেই চলে আসার কথা, ঠিক আছে। আমি জটিলটাই আগে করিয়ে দিলাম, আর বইয়েতে অন্য প্রসিডিউরে করা আছে এই জায়গাটা, এটা আমরা যেভাবে করেছি সেইটা করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ প্রবলেমের প্রসিডিওর। আরও একটা ছোট করে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল 7, যেমন পি প্লাস 3q ইজ ইকুয়ালস টু ওয়াই প্লাস কট অফ ওয়াই মাইনাস 3x। তাহলে এটাকে অক্সিলারি লিখলে dx বাই 1 ইজ ইকুয়ালস টু dy বাই 3 ইজ ইকুয়ালস টু dz বাই z প্লাস কট অফ ওয়াই মাইনাস 3x। তাহলে এবার যদি এই দুটোকে আমি একসাথে নিই তাহলে কী হবে, কোনাকুনি গুণ করলে 3dx, এইটা ওইদিকে গুণ করে একদিকে নিয়ে আসলে dy শুড বি ইকুয়ালস টু 0, ইন্টিগ্রেশন করে দিলে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু c1। আমার এখানটা কী লাগবে 3x এই ওয়াই মাইনাস 3x, তাহলে প্রথমে মাইনাস দিয়ে গুণ করে ওয়াই মাইনাস 3x ইজ ইকুয়ালস টু c1 ড্যাশ লিখে রাখলাম। তারপরে এটার সাথে এটা নেবো, তাহলে এখানটায় c1 ড্যাশ পড়ে যাবে, ঠিক আগের মতন, যেটা ট্যান ছিল এখন সেটা কট আছে। মোটামুটি এই টাইপের আমাদের সেকেন্ড টাইপের অঙ্ক। সেকেন্ড টাইপের এক্সারসাইজ আমাদের হচ্ছে এক্সারসাইজ 2b, এর পেজ নাম্বার হয়ে গেল 2.7। সেকেন্ড টাইপের অঙ্কগুলো কিন্তু সব করবে। আমি আজকে দুটো টাইপই করালাম, নেক্সট দিন আমরা টাইপ 3 আর টাইপ 4 করব। তো টাইপ 3-4 করার জন্য টাইপ 1-2টাকে কিন্তু ভালো করে আয়ত্ত করতে হবে, সেই জন্য তোমরা টাইপ 1-2টার এক্সাম্পল দেখবে, তারপরে এক্সারসাইজ করে রেডি করে রাখবে। নেক্সট আমরা করব টাইপ 3 টাইপ 4। থাকলো এই পর্যন্ত।